আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্ট অফ বাংলা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে খাজার রেসিপি তৈরি করে দেখাচ্ছি, তাও আবার মাত্র হাফ কাপ সুজি দিয়ে। খুবই মজাদার একটা রেসিপি, আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সুজি নিয়েছি মাত্র আধা কাপ পরিমাণে। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে তেল, আপনারা ঘি ব্যবহার করতে পারেন। এরপর আমি একটা ফ্রাই প্যানের ভিতরে সুজিটা দিয়ে দিচ্ছি, চুলা আঁচ মাঝারি থেকে কম আছে। 2 থেকে 3 মিনিট সুজিটাকে আমি একটু ভেজে নিচ্ছি, হালকা ভাজতে হবে। সুজি একদম লালচে করে ভাজা যাবে না। একটু ভাজার পরে আমি এখানে কালো জিরা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে। কালো জিরা এরকম হাত দিয়ে একটু ডলে নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি, এতে স্মেলটা খুব সুন্দর হবে। আর অবশ্যই কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার আর 1 মিনিট একটু ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দেব। তো নর্মাল পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আর পানিটা একদমই শুকিয়ে নিতে হবে। তো এই কাইটা অনেক বেশি নরম করে ধরা যাবে না, আমি খুব ভালোভাবে এটার পানিটা শুকিয়ে নিচ্ছি। দেখুন পানিটা একদমই শুকিয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে একটা স্থানে নিয়ে নেব, একটু ঠান্ডা করে নিতে হবে, বেশি ঠান্ডা করা যাবে না, একটু টাইট হয়ে যাবে দেখবেন। অনেক বেশি নরম অথবা অনেক বেশি শক্ত না, এটাকে খুব ভালোভাবে এভাবে মলে নিতে হবে। দেখুন স্মুথলি এটা মলে নেওয়া যাচ্ছে। তারপর এটাকে ছোট ছোট অংশে কেটে নিতে হবে। এবার সামান্য ময়দা দিয়ে এটাকে আমি বেলে নিচ্ছি গোল করে। প্রথমে একটু গোল করে মসৃণ করে নিয়েছি, তারপর এটাকে আমি সুন্দর করে বেলে নিলাম। বেলার সময় অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন অনেক বেশি পাতলা না হয়ে যায়, একটু হালকা এরকম মোটা হবে, অনেক বেশি মোটাও না আবার। যেহেতু সুজি অনেক বেশি পাতলা করতে নিলে কিন্তু এটা ফেটে যাবে, তো এরকম হয়েছে। তো এরকম ছোট একটা রুটি বেলার পরে এর উপর দিয়ে আমি একটু তেল মেখে নিলাম। তারপর এর উপরে একটু সামান্য ময়দার গুঁড়ো এভাবে ছিটিয়ে নিতে হবে। তো এই দিকটা একটু ভাঁজ করে নিলাম। এরপর আবার একটু তেল মেখে সামান্য একটু ময়দার গুঁড়ো এভাবে ছিটিয়ে দিতে হবে। তারপর এই দিকটা এভাবে জয়েন্ট করে হালকা একটু চাপ দিতে হবে, অনেক বেশি চাপ দেওয়া যাবে না। ময়দার তেলটা দেওয়াতে কিন্তু এটা ভিতরের দিকটা একটু হালকা আলগা আলগা থাকবে, আর এটা খুবই মচমচে হবে কিন্তু। তো হয়ে গেছে, কাঁটা চামচের সাহায্যে একটু হালকা এভাবে ছিদ্র করে নিলাম, যাতে উপরের দিকটা অনেক বেশি ফুলে না যায়। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি দেখুন। এবার চলে যাচ্ছে এগুলোকে ভাজার জন্য। তেল হালকা গরম হয়েছে, আমি এই পর্যায়ে এক এক করে কয়েকটা দিয়ে দিলাম। প্রথমে দেওয়ার পরপর কিন্তু এটাকে কোনোভাবেই নেড়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। যেহেতু সুজির তৈরি, নিচের দিকটা একটু সুন্দর কালার আসলেই তারপর এটাকে সুন্দরভাবে উল্টিয়ে দেবেন। তো 3 থেকে 4 মিনিট আমি এটাকে নিচের দিকটা একটু সুন্দর কালার আসা পর্যন্ত ভেজেছি নিচের পাশ, তারপর এটাকে উল্টিয়ে দিয়েছি। এরপর সুন্দর রং আসা পর্যন্ত যতবার মন চায় উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। দেখুন ভাজা হয়ে গেছে, এটা কিন্তু বেশ মচমচে হয়েছে উপরের দিকটা। এবার এগুলোকে তেল থেকে আমি তুলে নিচ্ছি, তারপর চলে যাব একটা শিরা তৈরি করার জন্য। আর শেষের দিকে চুলা আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছিলাম, এতে করে এটা খুব সুন্দর কালার চলে এসেছিল। তো শিরা তৈরি করার জন্য আমি এখানে একটা প্যানের ভিতরে চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে, দারচিনি 2 টুকরো ছোট ছোট, আর এলাচ দিলাম 2 টুকরো। তারপর পানি দিয়ে দিব পরিমাণ মতো, বেশি না সামান্য একটু লাগবে, আর লবণ লাগবে। এরপর এটাকে আমি জাল দিয়ে নিচ্ছি। সামান্যই শিরা লাগবে, অনেক বেশি লাগবে না, তাই আমি চিনির পরিমাণটা একদমই কম ব্যবহার করেছি। একটু পরে দেখবেন যে এটা ঘন হয়ে এসেছে। একতারে শিরা তৈরি করে নিতে হবে। যখন দেখবেন যে অনেকটা ঘন হয়ে এসেছে, একটু হাত দিয়ে চেক করে নেবেন। যখন একটা তার দেখা যাবে তখন বুঝতে পারবে যে শিরাটা তৈরি হয়ে গেছে। তারপর এটাকে নামিয়ে নিতে হবে। শিরাটা মোটামুটি গরম থাকা অবস্থায় আমি নিমকি অথবা খাজাগুলো এটার ভিতরে দিয়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি।
আপনারা চাইলে নোনতাটাও খেতে পারেন। আমি একটু মিষ্টি দিয়ে তৈরি করছি, এতে করে খেতে অনেক বেশি মজাদার লাগে। দেখুন সবগুলোর গায়ে কিন্তু খুব সুন্দরভাবে কোট হয়ে গেছে আর পরিমাণটা একদমই পারফেক্ট ছিল। তো তৈরি হয়ে হলো খুবই মজাদার খাজা অথবা নিমকি যেটাই বলেন, খুবই মজাদার। আমরা এমনিতে ময়দা দিয়ে তৈরি করি, আজকে আমি সুজি দিয়ে খুব সুন্দরভাবে তৈরি করে দেখালাম। উপরের দিকটা অনেক খাস্তা হয়, আমি একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন। কালো জিরা দেওয়াতে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আগামীতে আরও অনেক রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।